বাচ্চারা বসে রয়েছে তোমাদের জন্য বিশেষ করে আমি পরিবেশন করব ইনশাআল্লাহ। এই গজলটি পবিত্র রমজান সম্পর্কে একটি গজল, কিন্তু এর সঙ্গে অনেক ঘটনা জুড়ে রয়েছে, তাই আমি প্রথম স্টেপেই পরিবেশন করব ইনশাআল্লাহ। আচ্ছা, একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে জেরে দাও, নারায়ে তাকবীর। ঠিক আছে, তাহলে এই সম্মুখে আমাদের সামনে কি মাস আসছে কচি? রমজান মাস। তো কারা কারা রোজা করবে সবাই একটু হাত তুলে দেখাও তো, কারা রোজা রাখবে রমজান মাসে? হ্যাঁ, দেখেছো তো, বাচ্চারা হাত তুলবে কিন্তু বয়স্করা হাত তুলবে না। যাই হোক, আমি বেশি ফোর্স করবো না ওদিকে, আমি বাচ্চাদের সামনে গাজেটি পরিবেশন করব। কেন এই রমজান মাস আসলে বাচ্চারা দেখবেন তারা বাড়িতে আবদার করে পিতা মাতার কাছে যে আব্বুজি আম্মুজি আমি রোজা রাখবো, কিন্তু বড়রা সহজে বলে না, অনেকে রাখে অনেকে রাখে না, কেন নানান সমস্যা মানুষের থাকতেই পারে। তো যাদের শারীরিক পরিস্থিতি খারাপ তারাই জানে ব্যাপারটা ভালো, কিন্তু অনেকে আবার ইচ্ছাকৃতভাবে রোজা করতেও চায় না, কিন্তু বাচ্চারা ছোট্ট বাচ্চা পিতা মাতার কাছে আবদার করে, সেই রকম একটি ঘটনা গজলের মাধ্যমে আমি পরিবেশন করব ইনশাআল্লাহ। আর এই গজলটি এমডি মনিরুল ইসলাম অফিসিয়ালে আপনারা দেখতে পাবেন কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ। সেই গজলটি পরিবেশন করছি, ধীরে স্থির ভাবে সেবন করুন। একটি ছোট্ট সন্তান পিতা মাতার কাছে আবদার করছে আব্বুজি আম্মুজি আমি রোজা রাখবো। কি ঘটনা ঘটছে কবি লিখছে দেখুন। দাও। ছোট সোনা ছোট সোনা ধরেছে পাইনা, ছোট সোনা ধরেছে পাইনা, বলে আমি শোনো না, তুমি সেদিতে কেন ডাকো না? ছোট সোনা ছোট সোনা ধরেছে পাইনা, ছোট সোনা ধরেছে পাইনা, বলে আমি শোনো না, তুমি সেদিতে কেন ডাকো না? ছোট সোনা ছোট সোনা ধরেছে পাইনা, ছোট সোনা ধরেছে পাইনা, বলে আমি শোনো না, তুমি সেদিতে কেন ডাকো না? পড়বো কারা পেরে রাখবো রোজা, পড়বো কারা পেরে রাখবো রোজা, ছোট শিশুর বাসনা এসেছে রমজান মাহিনা, ছোট সোনা। সেই সন্তান পিতা মাতার কাছে আবদার করছে আব্বুজি আম্মুজি আমি রোজা রাখবো। যখন মা জননী ভাবছে যে তো ছোট্ট সন্তান আজ আবেগের বয়সে বলে ফেলেছে, কাল সব ভুলে যাবে, রোজা রাখতে গেলে তো বাচ্চা ছেলে অসুস্থ হয়ে পড়বে, তাই আম্মুজি আর সেহেরিতে ইচ্ছা করে ওই সন্তানকে আর ডাকলো না। যখন সন্তানকে ডাকলো না, ওই সন্তানের মধ্যে আল্লাহ পাকের প্রেম প্রীতি মহত্বটা এত সুন্দর ছিল, সেহেরি না খেয়ে যখন সকাল হয়ে গেল ঘুম থেকে উঠে ভাবছে, মায়ের কাছে বলছে আম্মুজি তুমি আমার সেহেরিতে ডাকলে না কেন, আমি তো আল্লাহ পাকের হুকুম রোজা রাখবো। তখন না খেয়ে ওই সন্তান যখন রোজা রাখতে গেল, তখন কি ঘটনা হয় কবি লিখছে দেখুন। সেহেরি করার সময় জননী সেহেরি করার সময় জননী শিশুকে আর ডাকে না, কিন্তু শিশু নামে কিছু রাখতে রোজা বলে না, একই মনে রাখল রোজা, একই মনে রাখল রোজা, সেই শিশু সারা দিনে আর ফজর জোহর আসর সালাত পড়ে শিশু তার দিনে, পড়ে শিশু তার দিনে, আসর পড়ে ছোট শিশু, আসর পড়ে ছোট শিশু, চলতে যে আর পারে না, শুনুন তাহার ঘটনা, ছোট সোনা ছোট সোনা ধরেছে পাইনা, ছোট সোনা ধরেছে পাইনা, বলে আমি শোনো না, তুমি সেদিতে কেন ডাকো না? ছোট সোনা। দেখো ক্লান্ত অবস্থায় পড়িয়া শিশু,
মুখে কিছু দিল না ইফতারের সময় হয়ে এলো ইফতারের সময় হয়ে এলো ফকির দেশে একজন এলো ছোট শিশু মাথার উপর হাত পিতার তুলিয়ে গেল হাত পিতার তুলিয়ে গেল ছোট শিশু ফিরিল চেতনা ছোট শিশু ফিরিল চেতনা কিন্তু ফকিরের দেখা মিলে না কেমন ছোট সোনা ছোট সোনা ধরেছে পায়না ছোট সোনা ধরেছে পায়না বলে আমি শোনো না তুমি সে হেঁটে কেন ডাকো না পড়বো তারাবে রাখবো রোজা পড়বো তারাবে রাখবো রোজা ছোট শিশুর বাসনা এসেছে রমজান মাহিনা ছোট সোনা শেষ কথায় আমার মধ্যে মুকাব্বির ইসলাম তিনি লিখছে দেখুন প্রভুর প্রেমে বান্দা তুমি প্রভুর প্রেমে বান্দা তুমি রাখিলে রোজা একদিন মনে কবুল হবে তোমার রোজা সত্তর গুণের দামে সত্তর গুণের দামে রোজা হালতে মত হলে রোজা হালতে মত হলে ফুলে বলিল রহমান তোমার তরে জান্নাতের দরজা ফুলে দেবে জোয়ান ফুলে দেবে জোয়ান বাবা বলে মোর মোহক দিলে বাবা বলে মোর মোহক দিলে ও রব্বানা সে যেন হয় মাহে রমজানের মাহিনা ছোট সোনা ছোট সোনা ধরেছে পায়না ছোট সোনা ধরেছে পায়না বলে আমি শোনো না তুমি সে হেঁটে কেন ডাকো না ছোট সোনা পড়বো তারাবে রাখবো রোজা পড়বো তারাবে রাখবো রোজা ছোট শিশুর বাসনা এসেছে রমজান মাহিনা ছোট সোনা আসুন শুনতে থাকুন পরবর্তী শিল্পীর কণ্ঠে পরবর্তী গজল আশা করছি ভালো লাগবে